14 ডিসেম্বর অন্যায় রায়ের প্রতিবাদ করতে গিয়ে নির্মমভাবে আমাদের ভাইদেরকে পুলিশ এবং আওয়ামী পেটুয়া বাহিনী নির্মমভাবে গুলি করে খুন করেছিল। সেদিন শহীদদের লাশের পাশে আমরা যেতে পারি নাই। সেদিন কোম্পানিগঞ্জে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। ওসির নেতৃত্বে কোম্পানিগঞ্জ মডেল স্কুল কেজি সরাসরি কেরোসিন ঢেলে ওই স্কুলের গায়ে সেদিন আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেদিন আমাদের আহত যোদ্ধাদেরকে আমরা হাসপাতালে নিতে পারি নাই। সেদিন কোম্পানিগঞ্জের অলিতে গলিতে পুলিশ সন্ত্রাসীদের নেতৃত্বে আমাদের নেতা কর্মীদেরকে বাড়ি ঘরে থাকতে দেওয়া হয় নাই। সেদিন কোম্পানিগঞ্জে এক ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছিল। এক ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছিল কোম্পানিগঞ্জ। কি অপরাধ করেছিলাম আমরা? আব্দুল কাদের মোল্লার অন্যায় রায়ের প্রতিবাদ করেছি। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে মিথ্যা প্রমাণিত করে আমাদের এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে, ঠিক কিনা? এর দ্বারা প্রমাণিত হয়েছে তৎকালীন আইসিটি আন্তর্জাতিক যে আমাদের ভাইদের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে, এটা মিথ্যা প্রমাণিত হয়েছে, ঠিক কিনা? যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রত্যাশা কি ছিল? আজকে শহীদ পরিবারের প্রত্যাশা কি? এই কোম্পানিগঞ্জ কবিরাট অশ্বদিয়া দিনাজপুরে আগামী দিনে শহীদদের প্রত্যাশা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে, এটা শহীদরা দেখতে চেয়েছিলেন, ঠিক কিনা? আগামী দিনে লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান হোক, এটাই চেয়েছিল আমাদের শহীদরা। কোম্পানিগঞ্জে আজকে যে উন্নয়ন বঞ্চিত এলাকা, এই কোম্পানিগঞ্জের সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর ছিল আমাদের শহীদ ভাইয়েরা, ঠিক কিনা? আজকে আমরা শহীদের সাথীরা যারা বিগত 17 বছর শহীদ হয়েছি, জেল জুলুম খেলেছি, চোখ হারিয়েছি, পা হারিয়েছি, কিন্তু অন্যায়ের কাছে আমরা আপোষ করি নাই। আগামী দিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদের শহীদরা যেভাবে বুক পেতে দিয়েছিল, বুলেট সামনে ছিল পিছনে ছিল না। আগামী দিনে একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসন আজকে শতভাগ নিরপেক্ষ ভূমিকা পালনের আমরা আহ্বান জানাচ্ছি। কোন রকম ষড়যন্ত্র, চক্রান্ত, টাকার খেলা দিয়ে এই শহীদি জনপদে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার এই আন্দোলনকে কেউ ব্যাহত করতে পারবে না।